টাকা জানি না, টাকার অ্যামাউন্ট জানি না। অফকোর্স মানে যা হবে অনেক বেশি। হ্যাঁ অফকোর্স গিফট থাকে, এটাও গিফট। দেশের বাইরে থেকে না দেশের থেকে করেছেন শপিংটা? দেশের বাইরে থেকে, দুবাই থেকে করেছি। এবং গিফটটাও কি আপনার দুবাই থেকে আসছে কিনা? অফকোর্স দুবাই থেকে আসছে। আপনার ড্রেসটার দাম কত? এটা আমাকে আসলে একটা ডিজাইনার ডিজাইন করেছে, নেদারল্যান্ডের, উনি ডাচ আর কি যাদেরকে বলে। সো তার দুবাইতে একটি স্পেশাল শপ আছে, ওখানে সে অনেক অনেক এরকম টাইপের ড্রেস আমাকে গিফট করবে এবং অলরেডি 4টা দিয়েছে। সো আমি ওনাকে কোনো পেমেন্ট দেইনি, জাস্ট নাইমাত্র একটা সম্মানই দিয়েছি। সো উনি এই ড্রেসটা একটাই তৈরি করেছে পুরো মানে হোল ওয়ার্ল্ডে। আর এই ড্রেসটা আমি মানে বাংলাদেশি টাকায় মেবি 8-10 লাখের কাছাকাছি হবে। আমি তো সবার নায়িকা, যত নায়ক আছে সবার নায়িকা আমি সবার নায়িকা হয়ে আমি এনজয় করি। হ্যাঁ এটা অনেকদিন আগের কথা। একজন এসেছিলেন আমার সাথে সিনেমা করতে, সো আমার সাথে প্রেম করার জন্য, বিয়ে করার জন্য সে আমাকে একটা মার্সিডিজ অফার করেছিল। আপনি কি রাজি? না না অফকোর্স না, আই অলরেডি হ্যাভ কার। আপু জীবনে আপনার কত টাকা প্রয়োজন হলে আপনি সন্তুষ্ট হবেন? কত টাকা হবে? মানুষের তো সন্তুষ্টির শেষ নেই, আমার যত হবে আমি ততই খুশি। এখন যে আছে তাতেও আমি হ্যাপি। আচ্ছা আপু, আপনার এই এমন ড্রেস, যে ড্রেস আপনি পরেছেন, এমন ড্রেস আপনার কতগুলো আছে? আমার এরকম ড্রেস অনেক আছে, বাট এই ড্রেসটা স্পেশালি আমি অ্যাওয়ার্ডের জন্য এনেছি। আরো দুটো আমার অ্যাওয়ার্ড আছে, সিঙ্গাপুরে যাচ্ছি আমি, 17 তারিখে একটা শো আছে। সো এরকম অনেকগুলো ড্রেসই আছে। আর একটা ব্যাপার যে আমার বাসায় আসলে এত ড্রেস, 40-50 হাজারের উপরে ড্রেস। সো আমি একটা ভেবেছি অতি শীঘ্রই 1-2 মাসের ভিতরে একটা শপ ওপেন করবো। আমার ড্রেসগুলো আমি একবার করেই যেহেতু পরি, এগুলো আমি নিলামে তুলবো। আচ্ছা আপনার তো টাকার অভাব নেই আমরা যতটুকু জানি, সেক্ষেত্রে আপনি নিলামে না দিয়ে টাকা ইনকাম না করে যদি সুস্থ মানুষদের বিতরণ করেন। না আমি তো সেটা বলি নাই যে আমি টাকাটা আমি আমার জন্য রাখবো। আমি বলেছি যে আমি এটা নিলামে তুলবো, যে যত টাকাতে কিনবে ওইটাও একটা হবে। আর এই টাকাগুলো আমি অবশ্যই মানুষকে পোর পিপলসদের দান করবো। আর টাকার অভাব সবারই আছে, লাইক ট্রাম্পেরও যেমন টাকার অভাব আছে, বিল ক্লিন্টনের টাকার অভাব আছে, আমার তো অফকোর্স আছে। আমি তো ওদের লেভেলেই এখন ওই পর্যন্ত যাই নাই। সাকিবের সঙ্গে তো অলরেডি দেখা যায় আমাকে। কিসে দেখতে চাচ্ছেন, অন স্ক্রিন? হ্যাঁ অফকোর্স। আপনি শাকিব খানকে বিয়ের কথা বলেছিলেন, এই ব্যাপারে বিয়ের সাথে কথা না বলি আমরা। এই বছর কি বিয়ে হচ্ছে? আমি এই বছর কেন বিয়ে করবো? দুবার সেখান থেকে আপনি কোনো গিফট পেয়েছেন কিনা? বিয়ে পড়ে আসছি সবসময়, সবার থেকে গিফট পাই আমি, সবার থেকে।